ধরলো, তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য তারা সিদ্ধান্ত উপনীত হলো। অনেকগুলো সোনার কাঠ সংগ্রহ করা হলো, বিশাল স্তূপ হয়ে গেল। এক পর্যায়ে নিচে যখন আগুন ধরায় দেওয়া হলো, তাকে আগুন ধাও ধাও করে জ্বলতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরলেন, তার না হাত পা বেঁধে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করলেন। সিদ্ধান্ত করলেন ওই সময় জালিম শাসক নমরুদের গোষ্ঠী ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বেঁধে যখন অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করবেন, কিন্তু আগুন যখন ধাও ধাও করে জ্বলতেছিল, এমন অগ্নিকুণ্ড যার অনেক দূর পর্যন্ত আগুনের শিখা, আগুনের তাপ লাগতেছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা যাচ্ছে না। শয়তান লানাতুল্লাহি আলাইহি মানুষের রূপ ধারণ করেছেন, নমরুদের বাহিনীকে পরামর্শ দিল, তোমরা যদি ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে চাও, তোমরা একটা চড়ক নির্মাণ করো, তোমরা একটা চড়ক গাঁথো, আর এই চড়কের অপর প্রান্তরে ইব্রাহিমকে বাঁধাবো, বেঁধে তাকে নির্দ্বিধায় আগুনের ভিতরে ফেলে দেওয়া যাবে। কাফেররা ঠিক বিশাল বড় একটা গাছ এক জায়গায় নিয়ে আসা হলো, সেখানে চড়ক বাঁধা হলো। আমরা যেমন খেয়ারের পালা যদি বড় হয়ে যায়, খেয়ার পালার উপর উঠানোর জন্য আমরা বাঁশ বাঁধি। হিন্দুরা চড়ক পূজায় একজন ব্যক্তিকে বর্ষিতে গেঁথে তাকে চড়কে উঠানো হয়। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বেঁধেন, চড়কের মাথায় দেওয়া হলো। ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য তারা যখন চড়কের মাথায় চাপ দিচ্ছিল, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বিন্দু মাত্র জাগাতে পারল না। আল্লাহু আকবার। শত শত মানুষ চড়কের প্রান্তরে যখন চাপ দিতেছিল, তাদের শরীরের লোমকূপ থেকে ঘাম নির্গত হলো, তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল। এবারে শয়তান লানাতুল্লাহি আলাইহি মানুষের রূপ ধারণ করে এসে তারা পরামর্শ দিল, ইব্রাহিমকে যদি তোমরা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাও, এরকম ভাবে পারবে না। আমি তোমাদেরকে একটা পরামর্শ দিই, এই পরামর্শ তোমরা গ্রহণ করার সাথে সাথে ইব্রাহিম নবীকে তোমরা আগুনে নিক্ষেপ করতে পারবেন। পরামর্শ দেওয়া হলো, রাষ্ট্রের ভিতরে যতগুলো যুবক আর যুবতী রয়েছে, সুন্দরী যুবক আর নারী রয়েছে, তাদেরকে অর্ধ উলঙ্গ করে এখানে মেলার আয়োজন করতে হবে। কি করতে হবে? অর্ধ উলঙ্গ নারী আর পুরুষদেরকে নিয়ে এসে এই অগ্নিকুণ্ডের আশেপাশে মেলার আয়োজন করতে হবে। তারা অবাধে মেলামেশা করবে নারী আর পুরুষের মাঝে। যখন রাষ্ট্রের ভিতরে থেকে বাছাই করেন সুন্দরী যুবক, সুন্দরী নারীদেরকে, সুন্দরী যুবকদেরকে নিয়ে আসা হলো, অর্ধ-উলঙ্গ অবস্থায় ছেড়ে দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নূরের ফেরেশতারা লজ্জিত হয়ে তারা ওখান থেকে চলে গেল। চলে যাওয়ার সাথে সাথে আল্লাহর রহমতের ফেরেশতারা চলে যাওয়ার সাথে সাথে চড়কে চাপ দেওয়া হলো। চাপ দেওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে তারা নিয়ে যেতে পারল না। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আল্লাহর নবীর নিকট এসে বলল, ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি আমাদের নিকট সাহায্য প্রার্থনা করো। আমি হলাম আকাশের মেঘ নিয়ন্ত্রণকারী ফেরেশতা। আমি যদি ইচ্ছা করি
এই অগ্নিকুণ্ডকে পাখা দিয়ে একটা পানি দিব, সাথে সাথে অগ্নিকুণ্ড এক বাড়িতে নমরুদের বাহিনী সমস্ত রাজদরবার পুরে ছাই করে দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা আমার পরীক্ষার ডিস্টার্ব করো না, তার কারণ হলো আমার এখন ইমানি পরীক্ষা চলতেছে। আমি ইব্রাহিম অগ্নিকুণ্ডের ভিতরে পড়ে যাব, আগুনে জ্বলে ছাই হয়ে যাব। আমার সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন কি দেখেন না? দেখেন কি? আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন। সুতরাং আল্লাহ যদি তার খলিলকে অগ্নিকুণ্ডে পুরে তার ভালো লাগে, আমি পুরে যাব, আমার বিন্দু মাত্র কোনো আফসোস থাকবে না। সুতরাং তোমরা চলে যাও, তোমরা চলে যাও, আমার ইমানি পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে দাও। আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের মনোবল যখন মজবুত, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের নিকট আয়াত নাযিল করে দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্না ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন নোটিশ জারি করে দিলেন, হে আগুন, আমি আল্লাহ নির্দেশ প্রদান করিতেছি আমার খলিল ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। এতটুকু পর্যন্ত যদি আল্লাহ পাক বলে ক্ষান্ত হয়ে যেতেন, আগুন সাথে সাথে বরফে রূপান্তরিত হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে এতটুকু পর্যন্ত বলে ক্ষান্ত হয়নি। বলছেন কি? তার কারণ হলো কঠিন বরফ, এই কঠিন ঠান্ডা পদার্থ মানুষের জন্য আরামদায়ক হতে পারে না। আরাম হবে বরফ মানুষের জীবন নাশের অন্যতম মারাত্মক কারণ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলে দিলেন, সালামান আলা ইব্রাহিম, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার সাথে সাথে আগুন ফুল বাগান হয়ে গেল। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে যখনই অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিতে দেরি হলো, আগুন ফুলের বাগান হতে দেরি হয়।